আর মহেশতলার একটা ছবি আপনাদের দেখাবো। জমা জল মানে সেখানে ভোগান্তি, সবচেয়ে ভোগান্তি কাদের? সাধারণ মানুষের। দেখুন এই অবস্থা, কিন্তু এই অবস্থার এবার সুরাহা মিলবে। মহেশতলায় নিকাশি সমস্যা মেটাতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। 15 কোটি টাকা খরচ করা হবে, কিন্তু কোন কোন খাতে খরচ করা হবে, কিভাবে খরচ করা হবে? সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, কতদিনে সুরাহা পাবেন এলাকাবাসী? দেখো, এই যে বর্ষা চলে গেছে, এই বর্ষাটা চলে যাওয়ার পরে খালের কাজ শুরু হয়েছে। খালের কাজে শুরুর পরে ওখানে একটা ড্রেন তৈরি হচ্ছে। আশুতি 2 নম্বর ব্লকে একটা বিশাল ড্রেন তৈরি হচ্ছে। যে ড্রেন যদি শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, সেই ড্রেনে উপকার পাবে কলকাতা কর্পোরেশনের 127 নম্বর ওয়ার্ড সরসন্না এলাকা, মহেশতলা 14 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড। এইসব জায়গার জল পুরো চড়িয়ালে চলে যাবে এই খাল থেকে। এবং এই খালের কাজের জন্য 13 কোটি টাকার একটা স্যাংশন করেছেন। সেই 13 কোটি টাকার মধ্যে আবার 2 কোটি 80 লক্ষ টাকা দিয়ে ড্রেন তৈরি করা হচ্ছে। এই ড্রেন তৈরি করার জন্য এবার যখন আমরা মন্ত্রী ও যখন দিলীপ মণ্ডলের সঙ্গে কথা বলি, দিলীপ মণ্ডল তখন কথা বলার পরে, দিলীপ মণ্ডল যেহেতু এখানকার বিধায়ক, বিষ্ণুপুরের বিধায়ক, তখন উনি বলে যে আমি এমপি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হাওড়ার লোকসভা কেন্দ্রের অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলেই উনি একটা টাকা স্যাংশন করেছে। 13 কোটি কত টাকার একটা স্যাংশন করেছে, সেটা খাল পরিষ্কার হবে। তার সঙ্গে 2 কোটি 80 লক্ষ টাকা দিয়ে একটা ড্রেন তৈরি হবে, যেটা কোনোদিন এই হাই ড্রেন পঞ্চায়েত এলাকায় ছিল না। সেই হাই ড্রেন এই মহেশতলা আশুতি 2 নম্বর ব্লকে তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ এর উপকৃত হবে। আমরা খুব উপকৃত হব আগামী দিনে। যে বড় করে ড্রেন হচ্ছে এবং খালটা যে কাটা হচ্ছে, 30-35 বছর এরকমভাবে হয়নি। আমাদের যে পাড়ার এদিকে যে জলগুলো এসে ওখান থেকে জমা হয়েছে, সেগুলো সবই কেটে যাবে। আগামী বছরে আমাদের আর এই জল দুর্ভোগ করতে হবে না, থাকবে না। এই পাইপটা হওয়ার জন্য আমাদের হচ্ছে খুব উপকার হলো। আমাদের জল জমছে, সেই জলটা জমবে না, প্রায় হয়ে এসছে। আশপাশে জল যাওয়ার ব্যবস্থা সেরকম ছিল না, দীর্ঘদিন মানুষ কষ্ট পাচ্ছিল। খাল সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং পাইপলাইনের কাজ অলরেডি আমাদের অনগোয়িং চলছে। এই পাইপলাইনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করি সমস্ত জল ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা থাকবে না। ওইটা 12 কোটি টাকার স্যাংশন হয়েছে এবং আরও 2 কোটি টাকা সামনের দিকে হয়েছে। এইভাবে ওরা হিউমিং পাইপ দিয়ে একদম পুরো আউটলেট একদম চড়িয়াল খালে ওটা পড়বে। একটু সময় লাগবে এবং রাস্তাও ওই যে খালের মধ্যে দিয়ে এমনভাবে হয়ে যাচ্ছে, ওখানে ওরা গাছও লাগিয়ে দেবে, সুন্দর একটা সৌন্দর্যায়ন হবে, রাস্তা হবে, রাস্তা চওড়া হয়ে যাবে। আউটলেটটা তো চড়িয়াল খালে পড়বে, তখন আর জল ভাসবে না।